আপনার মাসরিতে 56 কার্ড 28 কার্ড 50 কার্ড গন্ডা সরাতে সারা ত্রিপুরাতে তাদের ওই রেফিউজি ও হিমলাই মানি পান্ডার চিনি ঘুষপেটিয়ানি কপরগঙ্গা শিকক গুঠিরে কি তাদেরকে রেফিউজি কার্ড দেওয়া হয়েছিল সেই রেফিউজি কার্ড অনুসারে তাদেরকে মোহনপুর তারানগর ভারত সরকার দেখতে হবে ভারত সরকার ঠিকমতো সদুত্তর বা ঠিকমতো তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি যার কারণে ত্রিপুরায় এই অবস্থা আসামে এই অবস্থা আমরা বলতে চাই যে বাঙালিদের কাছে আমার অনুরোধ আপনারা নিজেদের মধ্যে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টি না করে আমাদের যে অবৈধ অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে লড়ুন এটা আপনার চাকরিও নিয়ে যাচ্ছে আপনার এমএলএ পোস্ট নিয়ে যাচ্ছে আপনার মন্ত্রী তো কেড়ে নিচ্ছে আপনার চাকরির কোটা কেড়ে নিচ্ছে ত্রিপুরা রাজ্যে বুদ্ধিস্টরা কবে থেকে এসে আপনারা চাকমা আদম দেখেছেন এখানে নন্দনগরে দেখেছেন আপনি যখন কলেজে পড়ি তখন একটা বুদ্ধিস্ট আমরা দেখতাম না এখন পুরা আগত সব এই দেবরাম ঠাকুর পাড়াতে দেখেন বিল্ডিং বাড়ি উঠে যাচ্ছে কার বাড়ি বুদ্ধিস্ট সব চলে যাচ্ছে এটা কেন দেখছেন না ত্রিপুরা সরকার তার কোথায় থেকে এসে এই 5 বছর 10 বছরে জায়গা দেখলে এটা কার জায়গা বুদ্ধিস্টরা এটা কার জায়গা বুদ্ধিস্টরা তার কোথায় থেকে টাকা পায় কোটি কোটি টাকা নিয়ে এখানে জায়গা কিনছে এবং তার ব্যবসা করে মাফিয়াগিরি করছে এখানে ত্রিপুরা সরকার কি ঘুমিয়ে আছে কেন দেখছে না এখানে সব জায়গাতে দেখেন সব বুদ্ধিস্টরা ভরে গেছে একদিকে মুসলমান ভরে গেছে এদিকে হিন্দু বাঙালিরও ওইখান থেকে চলে আসছে এটা আমাদের সমস্যা নয় এটা ভারত সরকারের সমস্যা ভারত সরকার এই সমস্যাটা দেখতে হবে কেন দেখেন না উনি এবং এই কারণে মাননীয় হোম মিনিস্টার যে নোটিফিকেশন করেছে এই সব কারণে উনি করেছেন যে এটারে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও ত্রিপুরার সৌনভ সোহেলকে রক্ষা করার জন্য শিখ শীতল যুব সমিতির নেতৃত্বে শ্যামাচরণ ত্রিপুরার নেতৃত্বে নগেন্দ্র জমাতার নেতৃত্বে রাও কুমার ইয়াংয়ের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে শিখ শীতল এসেছিল আজকে অমিত শাহজিও যে নোটিশ জারি করেছে সেই নোটিশে জারির মাধ্যমে সর্বোচ্চভাবে আমরা অমিত শাহজিকে সহযোগিতা করতে হবে যাতে করে ইলিগেল মাইগ্রেন্ট যারা আছে তাদেরকে ত্রিপুরা থেকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে এই কথাটুকু বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে এসেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং ত্রিপুরা রাজ্যের আপামর ত্রিপুরাবাসী বাঙালি পাহাড়ি মুসলমান চাকমা মগ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সহযোগিতা কামনা করে আমাদের ইলিগেল মাইগ্রেন্টকে আরও সবল শক্ত করে আন্দোলনটা করে আমাদের দাবিটুকু আমরা আদায় যাতে করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা বলা এখানে শেষ করছি জয় হিন্দ।